নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা জাদুকরি হেয়ার প্যাক। তো তো আমি কিছু উপকরণ ফেলে দেওয়া, যেগুলো সেই ফেলে দেওয়া উপকরণ দিয়ে আমি হেয়ার প্যাকটা বানিয়ে নিয়েছি, হেয়ার মাস্ক। তো এই হেয়ার মাস্কটা কিন্তু খুব ভালো একটা ফলাফল দেবে। তো বন্ধুরা, আমাদের চুল পড়ার সমস্যা কম বেশি পরিমাণ সবারই কিন্তু হয়েই আছে, ছোট থেকে বড় সবারই কিন্তু একই সমস্যা। তো আমরা বাজার থেকে কিন্তু অনেক দামি দামি প্রোডাক্ট কিনে এনে মাথায় ব্যবহার করছি, হেয়ারে ব্যবহার করছি, কিন্তু তবুও কিন্তু সেগুলো সমস্যার সমাধান হচ্ছে না। আর এত দামি দামি প্রোডাক্ট আমরা কিনে ব্যবহার করছি, চুলটা কিন্তু সে একই থেকে যাচ্ছে। তো আমরা কতই বা সেগুলো কিনবো? আমরা যদি কিছু আয়ুর্বেদিক উপকরণ দিয়ে, এই ঘরোয়া টোটকা দিয়ে হেয়ার মাস্কটা বানিয়ে নিতে পারি আর হেয়ারে অ্যাপ্লাই করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কিছুটা হলেও হেয়ার ফল কম করে হবে। তো বন্ধুরা, তার আগে জেনে নিন আমি কিছু ফেলে দেওয়া উপকরণ দিয়ে বানিয়ে নেব আজকে হেয়ার প্যাক। তো বন্ধুরা, আমার ছোট্ট একটা নার্সারিতে আপনাদেরকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি টবের মধ্যে কত কিছুই বুনে নিয়েছি। তার মধ্যে ঔষধি গুণে ভরপুর এক লতা গুল্ম জাতীয় উদ্ভিদ, সেটা হলো ভৃঙ্গরাজ গাছ। তো সেখান থেকে আমি কিছু পাতা ডাল সংগ্রহ করে নেব। তো বন্ধুরা, চুলের সমস্যার সমাধানের জন্য ভৃঙ্গরাজের জুড়ি মেলা ভার। তোমরা হয়তো অনেকেই জানো এই ঔষধি গুল্ম জাতীয় গাছটি গুণের কথা আয়ুর্বেদিকে খুব ভালোভাবে প্রমাণ হয়ে গেছে। এই ভৃঙ্গরাজের শিকড় থেকে আরম্ভ করে ফুল, পাতা ও বীজ সহ সবটুকুই কিন্তু গুণে ভরপুর। ভৃঙ্গরাজকে আয়ুর্বেদিকে নাম দিয়েছে কেশবর্ধন, কেশরঞ্জন। আরও অন্যান্য নামেও পরিচিত, যেমন ভাংরা, কেশরীরাজ, এসব নামেও পরিচিত। আরও অন্যান্য নামও হতে পারে। তো বন্ধুরা, আমি এটুকু নামের কথাই বলতে পারলাম। তো আমি এখান থেকে কিন্তু আমি হাফ করে কেটে নিচ্ছি। তো যতটুকু পাতা আছে সেই অবধি কিন্তু কেটে নিচ্ছি, কারণ হলো হাফটুকু কেটে নিলে গোড়াটা রয়ে গেল, এখানে জলটা দিলে আর একটু পাতাটা বের হবে, কুশি বের হবে, তখন কিন্তু আবারও কাজে লাগাতে পারবে। তো বন্ধুরা, তোমরা চাইলে এর শেকড় শুদ্ধ তুলে নিয়েও কিন্তু সবটুকু কাজে লাগাতে পারো। তো আমার পরিমাণে যতটুকু লাগবে ততটুকু আমি তুলে নিলাম। এবার দেখতেই পাচ্ছ এর ফুলটা কিন্তু সাদা রঙের হয়ে থাকে, আর যখনই বীজটা চলে আসে আর বীজটা যখনই পরিপূরক হয়ে ওঠে, এর রঙটা কিন্তু, বীজের রঙটা কালো হয়ে যায়। আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, বীজটাকে আমি কিন্তু ফেলবো না, বীজটা আমি সংগ্রহ করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বীজটা ভালো মতো পরিপূরক হয়ে কিন্তু পেকে গেছে, সেই জন্যই বীজটা একটু ফুল থেকে ছাড়িয়ে যাচ্ছে। এইভাবে করে আমি সবটুকু বের করে নিলাম। আর এর দানাটা কিন্তু অত্যন্তই ছোট, একটু দেখতে কালো জিরের মতো। এইভাবে করে সবটুকু আমি গুটিয়ে নেব। এবার এটা ভালো মতো যত্ন করে রেখে বর্ষাকালীন ছিটিয়ে দিলেই কিন্তু মাটিতে ভালো মতো গাছ হয়ে যাবে। এবার ডাল আর পাতাগুলো একটু ভালো মতো ধুয়ে নিচ্ছি। তো এই গাছটার মধ্যে কিন্তু মাটি ভরে থাকে, তো সেই মাটিগুলো কিন্তু ভালো মতো ধুয়ে নিতে হবে। তো 2-3 বার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি ফ্রেশ করে। এবার একটু ছোট ছোট করে কুচো কুচো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু এভাবেই গ্রাইন্ডারে দেবেন না, সেক্ষেত্রে কি হবে, ব্লেডের মধ্যে পেঁচিয়ে কিন্তু ব্লেডটা নষ্ট হয়ে যাবে। তো সেই সুবিধার জন্যই কিন্তু এটা ছোট করে কেটে নিয়ে তারপর আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তো বন্ধুরা, এই ভৃঙ্গরাজ গাছ কিন্তু সাধারণত জলাশয় জায়গায় হয়ে থাকে বর্ষাকালীন। তো এখন তো খরালি কাল, এ সময় কিন্তু আমি জল দিয়ে দিয়ে একটু ভালো মতো যত্ন করে রেখেছিলাম, সেই জন্য এইটুকু পাতা দিয়ে আমি কাজে লাগাতে পারছি। তো এভাবে করে সবটুকুই নিয়ে নেব। বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম ভিডিওর শুরুতে কিছু ফেলে দেওয়া অংশ দিয়ে আমি বানিয়ে নেব হেয়ার প্যাক। এই সেই ফেলে দেওয়া অংশ। এটা আমি আগের ভিডিওতে আমলা হেয়ার অয়েল বানিয়েছিলাম, সেই আমলার পোড়া অংশটুকু কিন্তু এখানে রেখে দিয়েছি। তো সেটা দিয়ে আমি হেয়ার প্যাক বানিয়ে নিচ্ছি। আপনারা সেই থাম্বনেলটা দেখে বুঝতেই পারছেন, আমি ছবিটাকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার 2 চামচের মতো নিয়ে নিলাম, একটু জল দিয়ে ভালো মতো একটা গ্রাইন্ড করে দিব। বন্ধুরা, এখানে কিন্তু একটু কালো জিরে আর একটু মেথিও রয়েছে, তার সাথে সাথে কিন্তু আমাদের 2-3 চামচের মতো তেলও রয়ে গেছে। এবার কিন্তু এটা ভালো মতো পেস্টটা করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে পেস্টটা করে নেব। এবার এখানে কিছু উপকরণ যোগ করে নেব। আমি নিয়ে নিয়েছি জবা ফুল ও জবা ফুলের পাতা।
এই চুলের যে সমস্যা সমাধানের জন্য কিন্তু আমাদের জবা ফুল ও জবা ফুলের পাতাটাও কিন্তু খুব ভালোভাবে কার্যকারী। তো জবা ফুল আর পাতা দিয়ে আমি কিন্তু এর আগে ভিডিওতে তেলটাও বানিয়েছিলাম হিবিস্কাস ফ্লাওয়ার। আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা দেখে নিয়ে তারপর ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, এভাবে করে দুটো ফুল আর পাতাগুলো দিয়ে দিচ্ছি। 10-12টা মতো পাতা নিয়েছি। পাতাটাও কিন্তু একটা আমাদের চুলের জন্য একটা কন্ডিশনারে কাজ করবে। তো সবটুকু আমি দিয়ে নিলাম। এবার আমি ভালো মতো একটা পেস্ট করে নেব। এই পেস্টটা কিন্তু যতটা পারেন একটু মিহি করে ফাইন করে পেস্ট করে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের কি হবে, এই হেয়ারে যখন অ্যাপ্লাই করব তখন কিন্তু হেয়ারে ভালো মতো স্ক্যাল্পে বসে যাবে। সেক্ষেত্রে গোড়া থেকে কিন্তু চুলটা মজবুত হয়ে উঠবে। আর হেয়ারটাও করবে কালো, ঘন, লম্বা। আর হেয়ারটার মধ্যে বেশ ভালো মতো মাখিয়ে নিতে পারবো আমরা। তো এভাবে করে পেস্টটুকু করে নিলাম। এবার আমি হেয়ারে অ্যাপ্লাই করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার হেয়ার ফল হয়ে কিন্তু হেয়ারটা কতটা কমে গেছে আর চুলটা কিন্তু সাদাও হয়ে গেছে। সেই জন্য আমি এই প্যাকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এর আগেও কিন্তু আমি আরও একবার দিয়েছিলাম। এবার ভাবলাম আমি রেজাল্টটা বেশ ভালোই পেয়েছি, সেই জন্য আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের যদি ফ্রেশ আমলা থাকে তবে এই ফ্রেশ আমলা দিয়ে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। তবে আমি কিন্তু সেই আমলার ভাজা অংশটুকু তেল বানিয়েছিলাম, যে পোড়া অংশটুকু সেটুকু কিন্তু ফেললাম না, এইভাবে কাজে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে বানিয়ে নিলাম আর হেয়ার প্যাকটাও দিয়ে নিলাম। এবার আমি 1 ঘন্টার মতো রেখে দেব। 1 ঘন্টা পর স্নান সেরে আসি। তো দেখুন বন্ধুরা, এবার আমি দেখাচ্ছি। স্নানটা আমি সেরে নিয়েছি আর আমি কিন্তু কোনো রকম শ্যাম্পু করিনি। এভাবে করে নর্মাল জল দিয়ে কিন্তু আমি স্নান সারিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে নেবে। আশা করি আমার ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি পুরোপুরি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। এভাবেই সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন মঞ্জিস কিচেন। ধন্যবাদ।